আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠে এই যে নাস্তা করতেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বানিয়ে নিয়েছিলাম 1 কাপ দুধ চা, তো এরপর নিয়েছিলাম স্লাইস করা কেক। তো এটা দিয়ে আমি প্রথমে নাস্তা করতেছিলাম অল্প করে। এরপর আমি আমার ছেলেকে খাবার খাওয়াবো। তো আমার ছেলেকে খাবার খাওয়ানোর জন্য এখানে ওকে বসিয়ে দিয়েছি। বললাম যে আমি খাবার নিয়ে আসি, তুমি এখানে বসো। তো বাবুকে খাওয়াবো হচ্ছে সেমাই আর একটু নুডলস আছে, সেটাই খাওয়াবো। সন্ধ্যার সময় সেমাই আর নুডলস করেছিলাম, সেটাই হচ্ছে সকালের নাস্তা হিসেবে এখন বাবুকে খাওয়াবো। তো এই যে আমি দিব। তো অনেক সময় হয় কি, মিষ্টি জাতীয় খাবার আমার ছেলে একটু বেশি পছন্দ করে, কোনো রকম বাহানা ছাড়াই কিন্তু মজা করে খেয়ে নেয়। বাট বিশেষ করে হচ্ছে ভাত খাওয়ানোর সময়টা অনেক বেশি ঝামেলা করে। ঘরে তো কিছুতেই খেতে চায় না, বাইরে নিয়ে গিয়ে খাওয়াতে হয়। বাট মিষ্টি যে কোনো জিনিস আপনি ওকে দিবেন তো ও খুব মজা করে খেয়ে নিবে। তো এখানে আমি ওকে সেমাই খাওয়াচ্ছিলাম আর অল্প একটু নুডলস ওর জন্য রেখে দিয়েছিলাম। তো নুডলস যেহেতু একটু ঝাল আছে, তো ঝাল একটুখানি মুখে দিলেই বলবে যে পানি। এই জন্য পানি আগে থেকে হচ্ছে রেডি করে রাখতে হয়, যেটা আমার মনে থাকে না। প্রায় সময় দেখা যাচ্ছে যে পানি না নিয়েই ওকে খাবার খাওয়াতে বসে যায়। তো এরপর মুহূর্তে হচ্ছে সে পানি যখন যায়, তারপর আবার উঠতে হয় আর তাকে পানি দিতে হয়। তো যাই হোক, বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর সময় সবসময় পানির কথাটা মাথায় রেখে করা উচিত। তো আমি কিন্তু এই জিনিসটা ভুলে যাই, প্রায় সময় পানি না নিয়েই খাবার খাওয়াতে বসে যায়। আমার মতো কেউ কে আছেন এরকম ভুলে যান? তবে আমার মনে হয় না, আমার সব প্রিয় আপুরা কিন্তু বাচ্চাদের খাওয়ানোর সময় ঠিকই সব কিছু হয়তো বা মনে করে সাথে করে নিয়েই খাওয়ায়। তো ছেলেকে সাথে নিয়ে এই যে নাস্তা ওকে খাইয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি নিজে তো 1 কাপ চা খেয়ে নিয়েছি, সেই সাথে কিন্তু আরও কিছু খাবো। কারণ হচ্ছে বর্তমানে খাবারের রুচিটা একটুখানি বেড়েছে, যেটা সত্য কথা। মাঝে মাঝে এরকম হয়, একদম কোনো কিছু খেতে ইচ্ছে করে না, আবার দেখা যায় মাঝে মাঝে খাবারের ক্রেভিংটা একটু বেশি হয়। তখন মাশাআল্লাহ শরীরটা একটু ভালো লাগে। আর যখন একদমই খাবার খাওয়া হয় না, তখন কিন্তু শরীরটা খারাপ লাগে। তো এই যে নুডলস রান্না করেছিলাম, সেটাই হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলে যেটা করে, যখন আমি একটু ভিডিও করি তখন সেও তার খাবার প্লেটটা নিয়ে আসে, বলে যে একটু ভিডিও করে দাও। তো আমার সাথে সাথে সেও কিন্তু ভিডিও করতে চলে আসে, তাই তাকে একটু ভিডিও করে নিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন আর আমার এই অযথা কথাগুলো শুনছেন, তো তাহলে একটা লাইক দিয়ে দিন প্লিজ। আপনাদের কাছে এক্সপেকটেশন তো অনেক বেশি, চাইবো আপনারা একটা লাইক দিবেন, আপনার ভিডিওটা দেখবেন, একটু ওয়াচ টাইম দিবেন। আর সেটা দিলে অনেক বেশি খুশি হয়ে যাব। আমি কিন্তু সবার ভিডিও দেখি, সবসময় কথাটা বলে থাকি। আর যাদের ভিডিও দেখি তাদেরকে একটা কমেন্ট করি, প্লাস লাইক দিতে কিন্তু কখনোই ভুলি না। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আজকে আমি দুপুরে রান্না করব, এই অনেক দিন হচ্ছে মুরগির চামড়ার ঠ্যাংগুলো ছিল, তো সময়ের অভাবে, পরিষ্কার করার অভাবে কিন্তু আমি এগুলো রান্নাই করতে পারছিলাম না। অনেক দিন ধরে এটা আছে। তো ফাইনালি আজকে গরম পানি করে এগুলো সুন্দর করে ক্লিন করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ভুড়ির মতো করে রান্না করব। আর আলুগুলাও কিন্তু ছোট ছোট করে দিয়েছি, আমরা ভুড়ি ভাজিতে যেভাবে আলু কাটি ঠিক সেইভাবে। এখানে নিয়েছি বাটা মশলা, এখানে আদা রসুন জিরা গরম মশলা পেঁয়াজ রমি ব্লেন্ড করে তারপর হচ্ছে এখানে তেলে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এখন এই মশলাটাকে আগে খুব ভালো করে কষিয়ে নিব। আমার মতো এভাবে কে কে মুরগির চামড়া ভুড়ির মতো করে রান্না করে খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। তো আমার কিন্তু এরকম করে খেতে বেশ ভালোই লাগে। তো তারপর হচ্ছে আমি এখানে যে ক্লিন করে রাখা চামড়া আলুগুলো এখন দিয়ে দিব, আর খুব ভালো করে আগে কষিয়ে নিব। আর এর ভিতরে চামড়ার ভিতর কিন্তু অনেক তেল থাকে, তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, তারপরেও দেখা যাবে অনেক তেল বের হয়ে যাবে।
আজকে ভিডিও করার একদমই কোনো রকম ইচ্ছে লাগতেছে না, তারপর ভিডিওটা করা আছে, মানে ভয়েস দিতে একদমই ইচ্ছে করতেছিল না, তারপরে ভয়েসটা দিলাম। জানি না ভুল ত্রুটি হয়েছে কিনা। এদিকে আমার ছেলে প্রচুর পরিমাণে শব্দ করতেছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটার মাঝখানে ভিডিওটা হচ্ছে ভয়েস দিয়ে আপলোড করে দিব। তো এই যে দেখেন আমার রান্না কিন্তু মাশাআল্লাহ কমপ্লিট। আমি কিন্তু আগেই কষিয়ে নিয়েছি আর তারপর ঝোলের পানি দিয়ে তারপর আলু ভালো করে শুকিয়ে নিব, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি পটল ভাজি করার জন্য পটল কেটে নিচ্ছিলাম, কারণ এক তরকারি হলে তো আসলে হবে না। ফ্রিজে একটু ডাল আছে আর সেই সাথে আমি পটলগুলো ভালো করে ভাজি করে নিব, তাহলে আমাদের আজকের এই রান্না খাওয়া হয়ে যাবে সুন্দর মতো। যারা যারা ধৈর্য সহকারে আমার এই ছোট্ট ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবেই সব পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই যে খটখট শব্দটা হলো, এগুলো কিন্তু বাড়িওয়ালারা উপরে ছাদ থেকে করতেছিল, এই জন্য প্লিজ ইগনোর করবেন সবাই।